কি ব্যাপার? তুমি খুব তো বড় মুখ করে বলে গিয়েছিলে তুমি আমার সাথে সংসার করবে না, আমি যেন তোমাকে আনতে না যাই, তাহলে আবার চলে আসলে কেন? আসলে আমি বুঝতে পারছি যে এইভাবে রাগারাগি কইরা বাসা থেকে চলে যাওয়া উচিত হয়নি, সেজন্য আবার চলে আসছি। তুমি আমার স্বামী রাগের মাথায় না হয়ে একটা চড় দিয়েই দিছো, সেজন্য আমার এত রিয়েক্ট করা উচিত হয়নি। 2 দিন পর পর তুমি আমার সাথে অশান্তি করবে, আমাকে মিথ্যা সন্দেহ করে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে, এইসব তো হবে না। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমার সাথে তোমার সংসার করতে হবে না। শ্রাবণ, দেখো আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই যে কোনো কিছু না দেখে অযথা কাউকে সন্দেহ করা উচিত না। আমার ভুলটা আমি বুঝতে পারছি শ্রাবণ। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে তোমার কাজ নিয়ে বা তোমার অফিসের কোনো কলিগ নিয়ে তোমাকে উল্টাপাল্টা কোনো কথা বলবো না, আর তোমাকে শুধু শুধু সন্দেহ করবো না। তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন আমি বাপের বাসায় যাওয়ার কথাও বলবো না তোমাকে। সত্যি বলছো তো? আচ্ছা ঠিক আছে, যাও রুমে যাও। তুমি মাফ করে দিছো আমাকে। হ্যাঁ, মাফ করে দিয়েছি। আরেকটা কথা তোমাকে বলি, আজ আর এই মুহূর্ত থেকে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, যাও রুমে যাও। কি ব্যাপার? আমার শ্বশুর মশাই আমার বউকে কি এমন ওষুধ দিয়ে দিল? ও তো আমার সাথে ঝগড়া করে তার বাবার বাড়িতে চলে গেল। ও আমাকে বলে গিয়েছিল ও আমার সাথে কখনো সংসার করবে না, আমি যেন তাকে আনতে না যাই। কিন্তু আমার শ্বশুর মশাই কি এমন বলে দিল যে ও এখন আমাকে এসে বলতেছে আমার সাথে সংসার করতে চায়, আমাকে ছেড়ে আর তার বাবার বাড়িতে ফেরত যাবে না। কি এমন হলো হঠাৎ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ভিতরে আসুন, এখানে বসুন। ওয়ালাইকুম আসসালাম। ওটা তোমার চেয়ার আর তুমি বসো, আমি এখানে বসতেছি। আব্বা কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবাজি, তোমাদের এখন কি অবস্থা? সবকিছু ঠিকমতো চলে তো? জি আব্বা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। বাবাজি, মেয়েটা আমার খুব আদরের, অনেক যত্ন করে ওরা বড় করছি, একটু মানায় নিও। ঠিক আছে বাবা, আপনি একদম চিন্তা করবেন না। চলো। কি ব্যাপার, তুমি চলে আসছো? হ্যাঁ, আমি রেডি হয়ে চলে আসছি, চলো। কি ব্যাপার? আপনি আপনি আমার হাজবেন্ডের অফিসে কেন আসছেন? কি জন্য আসছেন এখানে? কি চাই আপনার এখানে? কি জন্য আসছেন? হ্যাঁ, আপনার ওই ফেসটা না আমার জীবনে আমি কোনোদিন দেখতে চাই না, বুঝতে পারছেন? আপনি ফার্দার আমাদের সামনে আসবে না, এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যান। ভাবনা, তুমি বাবার সাথে এরকম ব্যবহার করছো কেন? কাকে তুমি বাবা বলছো? এই লোকটা বাবা হওয়ার অযোগ্য, কোনো যোগ্যতাই ওনার নাই। আমার তো ঘৃণা লাগতাছে এটা বলতে যে উনি আমার বাবা। বের হয়ে যান এখন এই মুহূর্তে, আপনার এই ফেস আমাদের কার কোনোদিন দেখাবেন না। কি রে মা, আমার সাথে কেন এরকম করতেছস? আমি তোর বাবা, আমি এমন কি করছি? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে অপমান করছি আর আপনি হাসছেন? বিন্দু পরিমাণ লজ্জা আপনার ভিতরে নাই, তাই না? আর কি বললেন? আপনি আমার বাবা? হ্যাঁ, আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু আমার বাবা হওয়ার যোগ্যতা না আপনার নাই, বুঝতে পারছেন? ভাবনা, তুমি বারবার কেন বাবার সাথে বেয়াদবি করছো আমি বুঝতে পারছি না। তুমি কাকে বারবার বাবা বাবা বলছো? এই লোকটাকে? হ্যাঁ, এই লোকটা যে কতটা নীচ, কতটা জঘন্য তা তুমি জানো না। তোমার বাবা কি এমন করেছে যার কারণে তুমি তার সাথে এরকম ব্যবহার করছো? তুমি আমাকে এসব জিজ্ঞাসা করো না শ্রাবণ, আমি তোমাকে বলতে পারবো না যে এই লোকটা ঠিক কি করেছে। শোনো বাবা, আমার মেয়ে আমার সাথে কেন এমন করতেছে আমি বলতেছি। কোনো মেয়ে যদি দেখে তার বাবার চরিত্র ভালো না, তা মেয়ে বাবার সাথে এমন করবে, এইটাই স্বাভাবিক। এসবের মানে কি বাবা? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। শোনো বাবা, আমার মেয়ে তোমার সাথে ঝগড়া করে যখন আমার বাড়িতে চলে গেছিল, আর তুমি আমাকে ফোন দিয়ে বলছিলা যে আমার মেয়ে তোমার সংসার করবে না, তাই তোমার সংসারে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার বাড়ির কাজের মেয়ের সাথে আমি একটু করছিলাম, আর এইটাই আমার মেয়ে দেখে আমাকে ভুল বুঝে তোমার সংসারে ফিরে আইছে। কি বলো বাবা? তাহলে যে আমি ওই দিন দেখলাম কাজের মেয়ের সাথে তুমি, ছি ছি, ওইসব তাহলে কি ছিল? হ্যাঁ রে মা, সেদিন যা দেখছস সবই মিথ্যা। আমি তোর বাবা, আমার চরিত্র কি এতই খারাপ হইতে পারে? সেদিন যাই দেখছস আমি তোকে বোঝানোর জন্য আমি এগুলা করছি, জানি এগুলো দেখা তুই আমাকে ভুল বুঝা তোর স্বামী সংসার তুই ফিরে যাস। আমি যেখানে ঢিল মারি ঢিলটা সেখানেই পড়ে। আসলে বাবা, আমি ওই দিন যা দেখছি আমি ভাবছি সবই সত্যি। আমার মা মারা যাওয়ার পরে তুমি এরকম হয়ে গেছো, এখন বুঝতে পারছি বাবা তুমি যা করছো সব আমার জন্যই করছো। তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি মেয়ে হয়ে
তোমার বিষয়ে এই সমস্ত কথা ভাবছি, তোমাকে এত তোমাকে এত ভুল বুঝছি, তুমি মাফ করে দিও বাবা। কিন্তু তোমাকে ভুল বোঝার পরে আমি আমার ভুলগুলো বুঝতে পারছি বাবা। আমি নিজেকে শুধরায় নিছি। আমি ওই দিনের পর থেকে আর শ্রাবণের সাথে খারাপ ব্যবহার করি না, উল্টাপাল্টা কথাও বলি না, আর ওকে অযথা সন্দেহ করি না। তুমি আমাকে মাফ করে দাও। মারে তুই আরো মাফ করে দিস। আসলে সেদিন যে কাজটা করছি শুধু তোর সংসার বাঁচানোর জন্যই, এছাড়া আমার কোনো রাস্তা ছিল না।